এখন যে বিমানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি বোয়িং 787 মডেলের বিমান। তো এটাকে টু করে নেওয়া হচ্ছে এয়ার সাইডের একটি নির্দিষ্ট জায়গা থেকে অন্য জায়গায়। তো এই পুরো প্রসেসটাকে বলা হয় টোয়িং বা এয়ারক্রাফট রিপোজিশনিং প্রসেস। এই বোয়িং 787 বিমানে রয়েছে কার্বো কম্পোজিট বডি, যে কারণে এটা অনেক হালকা এবং অনেক শক্তিশালী হয়। এই মুহূর্তটা আসলে এভিয়েশন প্রেমীদের জন্য খুব দারুণ আনন্দময়ক, যেটা আমি উপভোগ করতেছি বিমানের মুভমেন্ট দেখতে। এবং আপনারাও ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আসলে একটি বিমান কাছ থেকে কত বড় দেখা যায়। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিডিওতে আপনারা যেই বিমানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দ্বিতীয় বৃহত্তম বিমান বোয়িং 787 ড্রিমলাইনার। তো আপনি দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা প্রাইভেট জেটের পাশ থেকে, এটা হচ্ছে বিচক্রাফট কিং এয়ার 200 এর পাশ দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এই বিমানটি হচ্ছে ড্রিমলাইনার সিরিজের একটি সদস্য, যা বিশ্বজুড়ে তার জ্বালানির দক্ষতা, নিরাপত্তা এবং লং ফ্লাইটের সক্ষমতার জন্য বিখ্যাত। বাংলাদেশ বিমানের বহরে বর্তমানে 787 এর মোট 4টি ইউনিট রয়েছে, যার মধ্যে হচ্ছে 2টি 787 এবং 2টি 789 মডেলের বিমান। এগুলো সাধারণত ঢাকা থেকে লন্ডন, টরন্টো, জেদ্দা ও সিঙ্গাপুর রুটে পরিচালনা করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এই বিশাল বোয়িং 787 ড্রিমলাইনার বিমানটি ধীরে ধীরে রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং খুব শীঘ্রই এটি টেক অফ করবে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ করছি যে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন যে বিমানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি বোয়িং 787 মডেলের বিমান। তো এটাকে টু করে নেওয়া হচ্ছে এয়ার সাইডের একটি নির্দিষ্ট জায়গা থেকে অন্য জায়গায়। তো এই পুরো প্রসেসটাকে বলা হয় টোয়িং বা এয়ারক্রাফট রিপোজিশনিং প্রসেস। সাধারণত টার্মিনাল থেকে হ্যাঙ্গার বা পার্কিং এরিয়া পর্যন্ত নেওয়া হয়। এটি প্রায় 5 মিনিট সময় ধরে করা হয় এবং এ সময় গ্রাউন্ড ক্রু অনেক সতর্কতার সাথে সব দিকে খেয়াল রেখে বিমানটিকে রিপোজিশনিং করে থাকে। তো এই বোয়িং 787 বিমানে রয়েছে কার্বো কম্পোজিট বডি, যে কারণে এটা অনেক হালকা এবং অনেক শক্তিশালী হয়। এই মুহূর্তটা আসলে এভিয়েশন প্রেমীদের জন্য খুব দারুণ আনন্দময়ক, যেটা আমি উপভোগ করতেছি বিমানের মুভমেন্ট দেখতে। এবং আপনারাও ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আসলে একটি বিমান কাছ থেকে কত বড় দেখা যায়।
এবং ভিউয়ার্স, এখন আমরা দেখতে পাচ্ছি এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে ধীরে ধীরে পুশব্যাক করা হচ্ছে। একটা ফ্লাইটের যখন সব প্যাসেঞ্জারগুলো তাদের আসন গ্রহণ করে এবং ফ্লাইটের সব কার্যক্রম শেষ হয়, তখন ঠিক এইভাবে করে বিমানটিকে পুশব্যাক করা হয়। পুশব্যাক হচ্ছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যেখানে একটি গাড়ি দিয়ে বিমানটিকে পেছনের দিকে সরানো হয় রানওয়ের জন্য প্রস্তুত করতে। এয়ার ইন্ডিয়া হচ্ছে ভারতের অন্যতম এয়ারলাইন্স, যা বর্তমানে বিশ্বের বিভিন্ন রুটে তাদের ফ্লাইট পরিচালনা করে। এই ফ্লাইটটি সম্ভবত একটু পরে দিল্লি বা মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিবে। তো ভিউয়ার্স, আপনারা এই পুরো ভিডিওটিতে দেখলেন কিভাবে বিশাল বিশাল সব বিমানগুলোকে ধীরে ধীরে রানওয়ের দিকে নিয়ে যাচ্ছে। যারা এভিয়েশন ভালোবাসেন তাদের জন্য এই দৃশ্যগুলো একবারে হৃদয়ের কাছেই। তো আমি চেষ্টা করছি এমন এক্সক্লুসিভ ফুটেজ আপনাদের সামনে তুলে ধরতে, যাতে আপনারা একদম লাইভ এয়ারপোর্টের অনুভব পান। তো এরকম আরও ভিডিও পেতে চাইলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঠিক হয়েছে